রোজা মুখে রেখে 111 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয়, এই সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে কখনো এই আমলটা করতে আপনি মিস করতেন না। দেখুন, রমজান মাস হলো একটা ইবাদতের একটা সিজনের মাস। রমজান মাস হলো মুমিনের জন্য খুশির মাস। রমজান মাস হলো মুমিনের জন্য ইবাদত তালাশ করার সবচাইতে পাওয়ারফুল একটি মাস। এই রমজানে একটি আমল করলে আল্লাহ পাক তার আমল নামায় 70টা আমলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দেন। তাহলে এর চাইতে সবর্ণ সুযোগ আর কি হতে পারে আপনি বলেন? পৃথিবীতে কত মানুষ দেখবেন কত অফার করে, কত মানুষ দেখেন কত অফার করে। আমার আল্লাহ বলেন তাদের অফার দেখে আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে রমজানে যে অফার করেছি তমাম পৃথিবীটা বিক্রি করলেও এই রকম অফার পৃথিবীর কোন মানুষ তোমাকে দিতে পারবে না। এই যে হাদিসের ভিতরে আসছে একটা আমল করলে 70টা, আবার বলা হয়েছে না 70টা শুধু আমার আল্লাহ দিয়ে শেষ করে না, 700 পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একে 700 দিবে, আপনাকে কোন মানুষে দিবে বলেন তো আপনি? আরে পৃথিবীর যে 1 নাম্বার ধনী ইলন মাস্ক, আপনি গিয়ে তাকে প্রশ্ন করেন যে আমি আপনার কাছ থেকে একটা আইফোন কিনবো, আইফোন 17 প্রো ম্যাক্স, হ্যাঁ আমি কিনবো, আপনি কি আমাকে একটা কিনলে 700টা দিবেন? সে বলবে তুই কি পাগল হয়ে গেছস, আমার কোম্পানিতে মনে হয় 700টা বানানো হয় না, আর তোকে আমি কেমনে 700 দিব? তো মানুষ আপনাকে পাগল বলবে, মানুষ আপনাকে প্রতারক বলবে, কিন্তু আল্লাহ বলবে না না, আমি আল্লাহর কাছে কখনো অসম্ভব না, একটা করবা 700 নেকির মালিক আমি আল্লাহ তোমাকে দান করে দেব, তোমার আমল নামায় পৌঁছায়া দেব। এ বন্ধু আমার, শোনো শোনো, আপনি যখন সারাদিন আপনি যখন রোজা রাখবেন, রোজা রাখার পরে ইফতারির সামনে নিয়ে যখন বসা থাকবে, ওই সময় আপনার কলেজা পর্যন্ত শুকিয়ে যাবে। আপনার সামনে বিভিন্ন আইটেমের খাবার রাখা আছে, এত সুন্দর সুস্বাদু খাবার আপনার সামনে রাখা আছে, বিভিন্ন রকমের পানীয় রাখা আছে, শরবত রাখা আছে, ঠান্ডা পানি রাখা আছে, টিউবওয়েলের পানি রাখা আছে। কিন্তু তারপর আপনি এই পানিগুলা দেখার পর আপনি খাবার খান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দার সামনে এত সুন্দর সুস্বাদু পানি রাখা আছে, তারপরে কেন পানির গ্লাসে মুখ দেই না? তখন ফেরেশতারা বলে, মালিক এখনো তোমার বান্দার সময় হই নাই, এখনো তোমার আলান জারি হই নাই। যতক্ষণ পর্যন্ত তোমার আলান জারি না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা পানির গ্লাসে মুখ লাগাবে না। এমন একটা মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসে থাকা অবস্থায় রব্বে কাবার মালিক তিনি তার প্রত্যেকটা রোজাদারের চেহারার দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন। বন্ধু, এই সময়ে যদি আপনি এই দোয়াটা যদি 111 বার পড়তে পারেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এইভাবে যদি আপনি 111 বার পাঠ করতে পারেন, আরশের মালিক আমার আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন। যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করে দিবে। ওই সময়ের দোয়া কখনো খালি হাতে ফেরত যান না। এই জন্য রোজা মুখে রেখে 111 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ুন। মনের অনাকাঙ্ক্ষিত আশা আমার আল্লাহর কাছে ব্যক্ত করুন, আল্লাহ আপনার মনের আশা কবুল করে নেবেন। এই পৃথিবীতে একজন মানুষ আপনার মনের আশা কবুল করাইতে পারবেন, আপনি পাবেন না, কিন্তু আমার আল্লাহর দ্বারা সম্ভব। আল্লাহ বলেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হচ্ছে এমন একজন রব যিনি সিংহাসন থেকে আপনাকে লাথি মেরে দিয়ে রাস্তার ভিখারি বানায় দিতে পারেন, আর ভিখারিকে আমার আল্লাহ প্রেসিডেন্ট বানায় দেওয়ার একমাত্র ক্ষমতা যার, তিনি হচ্ছে আমার আল্লাহ। এই জন্যে বাবা, আল্লাহর কাছে আসুন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই রমজান চলতেছে, এখনো যদি আপনি গুনাহগার হয়ে থাকেন, এখনো যদি নিজের গুনাহকে মাফ করাইতে না পারেন, এর চাইতে বড় কপাল পোড়ার হতভাগা কি হতে পারে? এখনো সময় আছে। রমজান সামনে রেখে, ইফতার সামনে রেখে
111 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ুন। আপনার টাকার প্রয়োজন, আল্লাহর কাছে বলুন। আপনার সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে বলুন।